আমার দিকে তাকাও, কোথায় যাচ্ছি আমরা মোনা? ট্রাক্টর? হ্যাঁ, ওখানে ট্রাক্টর আছে, কিন্তু কোথায় যাচ্ছি? শব্দ পাওয়া যাচ্ছে ট্রাক্টরের? হ্যাঁ, আমিও তো শব্দ পাচ্ছি। তাহলে দেখি ট্রাক্টরটা কোথায় আসছে। এই তো আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে না? আমরা দেখি তো। এই কি ট্রাক্টর গেল মোনা? জন ডিয়ার, তুমি চিনতে পেরেছো? হ্যাঁ, ছাদ থাকে জন ডিয়ারের। ও বাবা, ঠিকই তো লক্ষ্য করিনি। এখন আমরা কোথায় যাচ্ছি রেডি হয়ে? পুকুর কাটার ট্রাক্টর দেখে? কে কে যাচ্ছে তোমার সাথে? দিব তো, কে কে যাচ্ছি আমরা ট্রাক্টর দেখতে, পুকুর কাটা দেখতে? হ্যাঁ, তো তোমার সাথে কে কে যাবে? হ্যাঁ, কিসে করে যাব মানা? কিসে করে যাব? কিসে করে যাব আমরা? খুলে দেবো এখনই? খুলে দিতে হবে? ও বাবা, এরকম চলকেট কোনোদিন পাওনি? কেন? এটা তো ঠিক কথা নয়। হ্যাঁ, সাবধানে খাও, গলায় যাতে না আটকে যায়, ঠিক আছে? এই সাইড দে নামো, এই সাইড দে। তোমার বাম দিক কোন দিক মনা? হ্যাঁ, তাহলে বাম দিক দে নামো। নামো, দেখে নামো। কালারের জ্যাকেট পরেছো? হলুদ কালারের। আর পাপা? আর আমি? হ্যাঁ, লাল কালার। হ্যাঁ, শিফাত, আমাদের কুল গাছে কোথায় মানা? নিয়ে যাও তো, আমাকে একটু দেখাও তো আমাদের কুল গাছটা। হ্যাঁ, হ্যাঁ, বাবা খেয়ে নিয়েছে কুল গাছটা। তুমি যাও, তুমি আগে আগে যাও, আমি তোমার পিছন পিছন যাচ্ছি। যাও তো, আমার জন্য একটা কুল পেড়ে নিয়ে আসো, যাও। আমি যাচ্ছি, যাও। তুমি আমার জন্য একটা কুল নিয়ে আসো তো, যাও। আমি যাচ্ছি, যাও। দেখো সাবধানে তুলবে। ও বাবা, থ্যাংক ইউ মানা, থ্যাংক ইউ। তুমি খাবে না? শুধু আমাকে দিচ্ছ? তুমি খাবে না? তুমি চলকেট খাচ্ছ? ও বাবা, কি বলছো? সেটা খুব ব্যস্ত হয়ে গেছে, টোটোর জন্য আর অপেক্ষা করতে পারছে না, তাই ওর পাপাকে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। হাঁটতে শুরু করেছি আমরা রাস্তার দিকে। আমাদের বাড়ি থেকে বেরিয়ে এটা রাস্তা, তার সামনে এই রাস্তাটায় গিয়ে মেন পাকা রাস্তাতে উঠেছে। আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আমাদের পুকুর কাটা হচ্ছে। তো যেহেতু সবাই মিলে যাচ্ছি, সবার হেঁটে যেতে অসুবিধা হবে, তার জন্য টোটোকে ডাকা হয়েছে। বাট টোটো আসতে দেরি করছে বলে আরও অপেক্ষা হচ্ছে না, ও হাঁটতে শুরু করে দিয়েছে, আর ওয়েট করতে পারছে না। ও আবার আনতে যাচ্ছে ওর বুবু নানি ওদেরকে। হ্যাঁ, যাচ্ছি, চলো। ঘুমায়নি, টোটোতেই ঘুমিয়ে পড়েছে। ওকে এখন তুলতে হবে, একটু একটু চোখও খুলছে।
শিপাত হয়তো হেঁটে যেত, কিন্তু এখন আর হেঁটে যাবে না, কারণ ও ঘুম থেকে উঠেছে, ওর ঘুম ঘুম পাচ্ছে, তার জন্য ওর পাপা ওকে কোলে করে নিয়ে যাচ্ছে মেন রাস্তা থেকে একটু দূরে। তো একটা অবশ্য রাস্তা আছে, আমরা এই দিক থেকে একটু তাড়াতাড়ি হবে তার জন্য আমরা যাচ্ছি, নয়তো পুকুর থেকে যাওয়ার একটা মোটা আল আছে জমি দিয়ে যাওয়ার, এই দিক দিয়ে গেলে অনেকটা সোজা হবে, তাই আমরা এই দিক দিয়ে যাচ্ছি। মা মানে আমার দুই মা, মাসি, বড় মাসি ওরা সবাই সামনে চলে গেছে, মাঠ দিয়ে একটু হেঁটে যেতে হয়। তো আমরা যাচ্ছি, অনেক দিন থেকে আসা হয়নি, প্রথম এসেছিলাম যখন পুকুরের সূচনা করা হয় যেদিন, তারপর আসা হয়নি। আজকে ছুটি ছিল, কালকে কলেজে স্পোর্টস ডে ছিল বলে আজকে কলেজ ছুটি ছিল, তাই ভাবলাম ছুটির দিন মাও এসে, তার জন্য আজকে আমরা যাচ্ছি দেখতে সবাই মিলে। এই যে দেখো, এই যে পুকুর 7 বিঘে টোটাল, আমাদের 7 বিঘে জমি। তো 7 বিঘে জমির পুকুর খোঁড়া হচ্ছে না, 1 বিঘে জমির মতো রাখা হচ্ছে সাইডে, যাতে সুবিধা হয়, ভবিষ্যতে কিছু লাগাতে পারি বা ভবিষ্যতে কিছু করা যায়। 6 বিঘার মধ্যে 5 বিঘা জলা করা হচ্ছে, 1 বিঘার মতো পুকুরের পাড় করা হচ্ছে, হয় পুকুরে, কারণ ওইদিকে অলমোস্ট খাড়া পাড়, ওঠা সম্ভব নয়। এই যে তোমরা দেখো পুকুরটা আমাদের, অলমোস্ট পাড় বাঁধা হয়ে গেছে, আর 6-7 দিন কাজ হলে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন পুকুরটা আরও 6 ফিট গর্ত করা হবে। এদিক দিয়ে রাস্তা, আমরা যেই রাস্তাটাতে আসিনি, এই রাস্তার জমিগুলো আমাদের জমি রাখা হয়েছে, যে পাশে মাটি দিয়ে আমরা রেখেছি, এটা পুকুরের পাড়। এইদিকে দেখো, আজকে আমরা এসছি, কিন্তু আজকে আমাদের পুকুরের মাটি কাটা নাকি অফ আছে, কারণ আজকে দিনটা প্রচুর ঠান্ডা করছে, তুলনামূলক অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি ঠান্ডা করছে, তার জন্য আজকে কাজ বন্ধ। এই যে পাড়গুলো, আমরা পাড়গুলো রেখেছি প্রায় 22 ফিট 23 ফিটের মতো। 6 বিঘার পুকুর হচ্ছে আমাদের। একটু টার্নিং, ওই দিকটা ঠিকঠাক সোজা সোজা, কিন্তু এই দিকটা একটু টার্নিং, অনেকটাই টার্নিং। আমি নিচ থেকে তোলার চেষ্টা করছি, পাড়গুলো অনেক উঁচু, আমি পুকুরের একদম নিচে নেমে গেছি, আর পাড়ে নেই, এতক্ষণ পাড়ে ছিলাম। তোমরা দেখো, এই জায়গাটা একটু টার্নিং আছে, বাকিটা সোজা করা হয়েছে। ওইদিকে দুটো রাস্তা রাখা হয়েছে, যাতে ট্রাক্টরগুলো আসতে পারে, জিসিবি দিয়ে মাটি কাটা হচ্ছে। এই যে টোটাল পুকুর পাড় থেকে আমি এখন উপরে যাই, ওদের কাছে আমি অনেক নিচে চলে এসেছি, এবার পাড়ে যাই। মাঠে আবার ওখানে একটা সম্ভবত মার্শাল বসানো হচ্ছে, আমি উঠে চলে আসলাম উপরে। ট্রাক্টর পুকুর দেখা হয়ে গেল, ট্রাক্টর নেই বলে শিফাতের খুব মন খারাপ। আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, ওর পাপার কাঁধে বসে যাচ্ছে। এই যে আমাদের টোটো আমাদের জন্য দাঁড়িয়ে আছে, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, অলরেডি সন্ধ্যার লেগে আসছে।